বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তালের পাকন পিঠা। আর এই তালের পাকন পিঠাটা খেতে এক কথায় অসাধারণ লাগে। রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পরিবার ও বন্ধুদের সাথে রেসিপিটি শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিব হাফ কাপ পানি, আর দিয়ে দিব হাফ কাপ তালের রস, 2 টেবিল চামচ কোরানো নারিকেল, স্বাদ মতো লবণ। এবার নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে 1 থেকে 2টার মতো বলক তুলে নিব। যখন 1 থেকে 2টার মতো বলক চলে আসবে তখন চুলার আঁচ একদম লোতে রেখে দিয়ে দিব হাফ কাপ শুকনো চালের গুঁড়া, আর দিয়ে দিব হাফ কাপ ময়দা। এবার নেড়েচেড়ে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে কাই করে নিব। ভিডিওতে দেখা অনুযায়ী কাইটা এরকম হয়ে আসলে চুলা থেকে কাইটাকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর কিছুটা ঠান্ডা হলে খুব ভালো করে মথে নিব। এবার এখান থেকে কিছুটা কাই নিয়ে হাতের তালুতে গোল করে পাতার শেপ দিয়ে দিব। পাতার শেপ করে নেওয়ার পর এবার শাঁসলিকের কাঠি দিয়ে একটু চেপে চেপে পাতার মতন ডিজাইন করে নিব। আপনারা চাইলে পাতার ডিজাইনটা ছুরি অথবা টুথপিকের কাঠি, খেজুরের কাঁটা দিয়েও এই ডিজাইনটা করে নিতে পারবেন। পাতার ডিজাইনটা করা কিন্তু খুবই সহজ। আপনারা ভিডিও দেখে এভাবে ডিজাইনটা করে নেবেন। সবগুলো পিঠা তৈরি করে নেওয়ার পর এবার আমি গুড়ের শিরা করে নিব। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিব 1 কাপ আখের গুড়, আর দিয়ে দিব সামান্য পরিমাণের পানি। পানিটা দিয়ে দেওয়ার পর এবার নেড়ে চেড়ে গুড়ের শিরার মধ্যে বলক তুলে নিব। যখন শিরার মধ্যে বলক চলে আসবে আর গুড়ের শিরাটা হাতের মধ্যে নিলে হালকা হালকা আঠার মতো লাগবে, তখন শিরাটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। গুড়ের শিরাটা এর থেকে বেশি আর ঘন করব না। আপনারা চাইলে চিনি শিরা দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। এবার চুলায় অন্য একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণের তেল গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে দিব, আর চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপরে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে দেওয়ার পর 3 থেকে 4 মিনিট পর পিঠাগুলোকে উল্টিয়ে দিতে হবে। আর এরকম করে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। যখন সবগুলো তালের পিঠা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন পিঠাগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামানোর সাথে সাথেই গরম পিঠাগুলোকে গুড়ের শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এবার পিঠাগুলোকে উল্টে পাল্টে গুড়ের শিরার মধ্যে কিছুক্ষণ রেখে গুড়ের শিরার থেকে উঠিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে তালের পাকন পিঠা। পিঠা রেসিপিটি দেখার পর বাসায় তৈরি করবেন, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।